এনআইডি কার্ডের বয়স সংশোধন। হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে পারেন। এটা অনলাইনে আবেদন করা যায় আবার ম্যানুয়ালি আবেদন করা যায়। আমি যে পদ্ধতিটা দেখাবো এটা অবশ্যই ম্যানুয়ালি, অনলাইনে। কারণ অনলাইনের ক্ষেত্রে আপনার অনেক সময় পেইন থাকে যে আপনার সরাসরি অফিসে আপনাকে যেতেই হবে। অর্থাৎ অনলাইনে আপনি আবেদন করার পরে আপনার যে আবেদন ফর্মটি পেলেন, অর্থাৎ আবেদন করতে যে ফিল করলেন যে ফর্মটা, সেটা যে পেলেন সেটা নিয়ে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে। সেজন্য আমি সরাসরি ম্যানুয়ালি এটা দেখাবো। তো চলুন ফর্মটা কিভাবে পূরণ করবো আমাদের বয়স সংশোধনের জন্য সেটা দেখে। প্রথমে আমরা ইসির যে নিজস্ব ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আমরা ফর্মটি ডাউনলোড করে নিব। তো আমরা ইসির ওয়েবসাইট ডাউনলোড করার জন্য যে কোনো একটু ব্রাউজার নিয়ে সেখানে গিয়ে nidw.gov.bd লিখে ব্রাউজ করলেই আমরা ইসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে নিজস্ব ওয়েবসাইটটিতে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হলো এখানে খেয়াল করুন, এই ডাউনলোড বাটনটি আছে, ডাউনলোড মেনু বারে গিয়ে ডাউনলোড বাটনে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে 1 নম্বর যে ফর্মটি আছে প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম 1, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে জাস্ট কিছু করতে হবে না, এখানে আপনি জাস্ট ক্লিক করে দিন। দেখুন আমাদের ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার যে কাজ সেটি হলো এই ফর্মটি আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নেবেন বা আপনার নিজের যদি প্রিন্টার থাকে সেখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। এখন এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা হাতে পূরণ করবেন, কারণ ফর্মটা প্রিন্ট করার পরে এটা হাতেই কাজটা করতে হয়, কারণ এই কাজটা ম্যানুয়ালি। এখন বর্তমানে যে ইসির ওয়েবসাইট আছে সেখানে এই কাজগুলোতে একটু সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে অনলাইনে দেখানো যাচ্ছে না বিষয়টা। যা হোক, প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো জাতীয় পরিচয়পত্রধারীর নাম। এখানে পূর্ণ নাম লিখবেন, অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী যে নামটি আছে সেটা লিখবেন। আর দ্বিতীয় ঘরে আপনি এখান থেকে আপনার যে এনআইডি নম্বরটি আছে সেটা লিখে দিবেন। যদি 13 ডিজিটের হয় তাহলে আপনি প্রথমে আপনার জন্ম সালটা বসিয়ে দিয়ে তারপরে সংখ্যাগুলো বসিয়ে দিবেন। আর 10 ডিজিটের হলে পিছন থেকে 10 ডিজিট বা সামনে থেকে যেখান থেকে বসিয়ে দেন কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় যে ঘরটি আছে 2 নম্বর, এখানে যার নামের বা এনআইডি কার্ডের যার জন্ম তারিখ পরিবর্তন করবেন সে যদি 18 বছরের নিচে হয় অথবা সে যদি মানসিক ভারসাম্যহীন হয় তাহলে আইনানুগ যে অভিভাবক আছে তার নাম এবং তার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আর অন্যথায় এটা দরকার নেই যদি নিজেই আবেদন করেন। আর এখান থেকে যে কাজটি আপনার করতে হবে, দেখুন 4 নম্বরে জন্ম তারিখ যে অপশনটি আছে, এই যে জন্ম তারিখ, এই জন্ম তারিখ এখানে যে বর্তমানে যে আপনার বয়সটা আছে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে বর্তমানে যে ডেট অফ বার্থটি আছে সেটা এখানে লিখে দিবেন। আর যেটা সংশোধন করতে চান সেটাই দ্বিতীয় ঘরে, এই বরাবর রোতে দ্বিতীয় ঘরে আপনারা সে চাহিত আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে লিখে দেবেন। আর তৃতীয় ঘরে যেটা আপনি এই আবেদনের সঙ্গে যে ধরনের ডকুমেন্ট আপনি যুক্ত করবেন এটা খেয়াল রাখবেন যে বয়সের কম বেশির সাথে কিন্তু ডকুমেন্টও পার্থক্য হবে। সেক্ষেত্রে আপনার বছর চেঞ্জ করতে হলে এক ধরনের ডকুমেন্ট লাগবে, আর দিন মাস চেঞ্জ করতে হলে আরেক ধরনের লাগবে। এটা অফিস থেকে যেভাবে চায় সেভাবে আপনারা কাজটা করবেন। দেওয়ার পরে এখানে সেই তালিকাটা 1, 2, 3 দিয়ে লিখে দিতে পারেন। এরপরে এই যে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আবেদনকারীর স্বাক্ষর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, যদি ইমেইল থাকে সেটাও লিখে দিবেন। আর আইনানুগ যদি কোনো অভিভাবক, অর্থাৎ ওই যে দ্বিতীয় ঘরের যে কথাটা বলছেন এখানে যে ঘরটি আছে ইনি যদি করে থাকেন তাহলে এই দ্বিতীয় ঘরে তার ডিটেলস যুক্ত করতে হবে। আর এই অংশটা হলো প্রাপ্তি স্বীকার রসিদ। আপনি যে আবেদনটি অফিসে জমা দিয়ে আসছেন সেখান থেকে এই অংশটা আপনাকে কেটে দিবে। এখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা তার একটি সিগনেচার আর সিলমোহর দিয়ে এটা আপনাকে এই অংশটা কেটে দিবে, যেন পরবর্তীতে আপনি আপনার যে সংশোধিত এনআইডি সেটা এটা দেখে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে এখানে প্রথম ঘরে আবেদনকারীর নাম, দ্বিতীয় ঘরে অবশ্যই এনআইডি নম্বর আমি বলেছি যদি 17 ডিজিট হয় তাহলে আপনি সামনে আপনার জন্মসালটা বসিয়ে দিবেন। আর যদি আপনার আইনানুগ অভিভাবক আবেদন করে তাহলে তার ডিটেলসটা এখানে দিবেন, তার নাম এবং তার এনআইডি নম্বরটা। এরপরে আবেদনের যে তারিখটা, অর্থাৎ যে দিনে আপনি আবেদন করছেন সেই তারিখ
এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ। এটা আপনি লিখতে পারবেন না, এটা অফিসিয়ালভাবে এটা লিখে দিবেন। আর এই যে দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে আবেদন করবেন তার জন্য একটা নির্দেশনা দেওয়া আছে, এটা সঠিকভাবে পড়ে নেবেন। আর এই ফর্মটা যখন প্রিন্ট করবেন তখন এপিট ওপিট করে প্রিন্ট করবেন, তাহলে ভালো হবে। এই যে ফর্মটি আমরা পূরণ করলাম, এই ফর্মটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, আবার উপজেলা নির্বাচন অফিসের আশেপাশে যে ফটোস্টেট কপির দোকানগুলো থাকে সেখানে এই ধরনের ফর্মগুলো পাওয়া যায়। তো এই ফর্মটি সঠিকভাবে পূরণ করার পরে এর সঙ্গে যথোপযুক্ত যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এর সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনারা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তাহলেই এই বয়স সংশোধনের যে প্রক্রিয়াটি সেটা শুরু হয়ে যাবে এবং 2 থেকে 3 মাসের মধ্যেই এটা কার্যকরী হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করলে আপনাদের কাজে আসবে সেই বিষয় নিয়ে কমেন্টস করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। আর আমার সঙ্গে যে এই যে সময়টুকু আপনারা ব্যয় করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ।